আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার ছোট্ট বাগানে আজকে আবার চলে আসলাম কিছু কাজ করার জন্য। এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম পাওয়ার টিলার দিয়ে কীভাবে চাষ মেরে আমি মাটির জমিগুলো কত সুন্দর ঝুরঝুরে করে নিলাম। তো আজকে আমি আমার হাসিবুল চাচার সাথে করে নিয়ে চলে এসেছি, যেহেতু এটা আমার একা একা কোনোভাবেই করা সম্ভব না। প্রথমে আমরা সুন্দরভাবে কিছু বেড করে নিলাম, কারণ এই জায়গাটা অসমতল। এই কারণে বিভিন্ন সাইজের বেড করে নিলাম, যেটা যেভাবে করার দরকার, কারণ এখানে যাতে পানি দেওয়া যায়। হ্যাঁ, তারপরে আমরা এখানে ঘাস বাছার কাজ শুরু করে দিলাম। আমাদের এখানে আঁকড়া বলে, আঁকড়া দিয়ে সুন্দরভাবে ঘাসগুলো আমরা বেছে নিচ্ছি বেড বাই বেড। দেখতে পাচ্ছেন, প্রথমে হাসিবুল চাচা কোদাল দিয়ে বেডগুলো তৈরি করে নিয়েছে, আমি মাপ দিয়ে দাগ দিয়ে দিয়েছিলাম। তারপরে হাসিবুল চাচা এগুলা সুন্দরভাবে দিয়ে বেডগুলা করে নিয়ে তারপরে আমরা এটা সমান করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আঁকড়া দিয়ে সুন্দরভাবে সমান করে নিচ্ছি, আর ঘাসগুলা বেছে বেছে ঘাসগুলো বাছা হয়ে গেলে তারপরে আমরা এখানে শস্যগুলো বোনার চেষ্টা করব। এখানে আগে আমরা বেগুনের চারা, টমেটোর চারা এগুলো লাগাবো। তো এখন আমরা মরিচের চারা লাগাচ্ছি। আগে দেখেন এখানে 18 ইঞ্চি পর পর আমরা এই মরিচের চারাগুলো লাগিয়ে নিচ্ছি। তো মরিচের চারা সুন্দরভাবে লাগানো হচ্ছে, দেখেন 18 একদম মেপে মেপে, যাতে চারিদিকে সুন্দরভাবে একই রকম দেখা যায়। এখানে আমরা একটা বেড মরিচের চারা লাগাবো, আর একটাতে আমরা টমেটো লাগাবো এবং বাদাম লাগাবো। আপনাদেরকে আজকে সবগুলাই দেখাবো। এবং আর একটা বেডে আমরা ভাগ করে নিয়েছি মূলা, তারপরে আপনার পালং শাক, লাল শাক, সাদা শাক, বিভিন্ন জাতের এখানে চাষ করা হবে। তারপরে ঢেঁড়স লাগাবো, ভেন্ডিও বলে আবার অনেকে। তো ভেন্ডিটা আমরা একটু বেশি করেই লাগাবো। তারপরে এক সাইডে আমি কিছু লাগিয়েছি শশা, তারপরে লাগিয়েছি বরবটি, তারপরে লাগিয়েছি আপনার লাউ। তো দেখেন এখানে 3 লাইন আমরা মরিচের চারা লাগাচ্ছি, যেদিকেই তাকান সমান হবে। তাই চাষা সুন্দরভাবে এই আঁকড়াটা 18 ইঞ্চি আছে, এই কারণে এটা দিয়ে সুন্দরভাবে মেপে মেপে নিচ্ছে। তো যেদিকেই দেখতে পাচ্ছেন, যেদিকেই দেখা যাচ্ছে শুধু 18 ইঞ্চি মনে হচ্ছে, যেদিকে দেখাবেন সেদিকেই লাইন হবে। এরপরে আমরা লাগাবো টমেটোর চারা। দেখেন টমেটোর চারাটা একটু দূরত্ব বেশি দেব, কারণ টমেটো অনেক বড় হয়। এখানে জাংলা দেওয়া লাগে, অনেক সময় খুঁটি দেওয়া লাগে। এখানে লাগানো হচ্ছে 36 ইঞ্চি পর পর, 2 আঁকড়া পর পর এটা লাগাচ্ছি, কারণ এটা অনেক বড় হয়। এই কারণে এইভাবে লাগানো হচ্ছে, মানে একদিকে 18 ইঞ্চি আর একদিকে 36 ইঞ্চি, কারণ এখানে বেশি জায়গা দিতে হবে। এই কারণে বেডের 2 মাথায় 2টা লাগাচ্ছি। এরপরে আমরা লাগাবো, আমি পানি দিয়ে দিচ্ছিলাম। এটা যখন লাগানো হয় সাথে সাথে কিছু গোড়ায় পানি দিয়ে দিতে হয়, না দিলে ভালো হয় না, পানি দিলে দ্রুত ধরে যায়। তো এভাবে 2-3 দিন হয়তো পানি দেওয়া লাগবে। ভোরবেলা এসে আমি পানি দিয়ে দেবো। তো আজকে যেহেতু লোক নিয়েছি, এই কারণে দুপুর হয়ে গেছে। তো এখানে ছায়াযুক্ত জায়গা, দুপুরেই আমি লাগিয়ে দিচ্ছি। সবসময় এটা সকালে অথবা বিকেলে লাগালে ভালো হয়। তারপরে আমরা বেগুনের চারাগুলো লাগাচ্ছি। বেগুনের চারাও মূলত একটা বেড লাগাবো, আর কিছু লাগাচ্ছি আমরা সাইডে, যে বেডের সাইডে কিছু জায়গা ছিল যেখানে আসলে সবজি করা সম্ভব না, সেসব জায়গায় সাইড দিয়ে আমরা লাগিয়ে দিচ্ছি। কারণ এখানে লাগালে শুধুমাত্র বেগুনের চারার গোড়াতে পরিচর্যা করলেই হবে। দেখেন সাইড দিয়ে যেখানে জায়গা আছে সেখানে আমরা এইগুলা লাগিয়ে দিয়ে গোড়ায় পানি দিয়ে দিচ্ছি। এটা লাগাতে হয় 36 ইঞ্চি পর পর, কারণ এটা একটু জায়গা বেশি লাগে। আবার এই সাইডে যেখানে ঢেঁড়স লাগাবো সেখানে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। এখানে এই গাছ আছে, আপনার বিভিন্ন ধরনের গাছ আছে, কলা গাছ আছে, আম গাছ আছে, তারপরে বেদানা গাছ আছে এবং পেঁপে গাছ আছে। এই গাছের গোড়ে কিছু সার দিয়েছি, ডিএবি এবং ওষুধ দিয়েছি কার্বোফুরান জাতীয়, এবং ইউরিয়া দিয়ে গোড়ায় কিছু মাটি দিয়ে দিলাম। তারপরে এই জায়গা সুন্দরভাবে সমান করে নোংরাগুলা বেছে নিচ্ছি। এখানে আমরা লাল শাক বুনেছি, মূলত লাল শাক এবং কাটোরা ডাঁটা আমাদের এখানে বলে, বুনে দিয়ে তারপরে সুন্দরভাবে সমান করে দিচ্ছি। দিয়ে আমরা এবার চলে আসলাম, এটা হচ্ছে শশা। আমি শশা লাগাচ্ছি, চাষা ওখানে সমান করছিল গাছগুলা, আর আমি সাইড দিয়ে শশা লাগালাম। এই শশা লাগিয়ে এই পাশে যাতে জাংলা দেওয়া যায় সাইড দিয়ে, এই কারণে আমি শশা লাগাচ্ছিলাম এই সাইডে, আর চাষা ওখানে সুন্দরভাবে সমান করছিল। তারপরে চাষা এখানে আবার করছে, ভেন্ডি লাগানো শেষে লাইনগুলো সুন্দরভাবে বন্ধ করে দিচ্ছে। যেহেতু ভিডিওটা অনেক লং হবে এই জন্য টেনে দিয়েছি, আপনাদেরকে একটু বুঝে নেবেন। তারপরে আমরা বাদাম লাগাচ্ছি, বাদামের সঙ্গে কিছু ওষুধ মিশিয়ে রাখছিলাম। দেখেন বাদামটা মূলত 8 ইঞ্চি বাই 6 ইঞ্চি পরপর লাগাতে হয়। 8 ইঞ্চি লাইন দেওয়া হচ্ছে সুন্দরভাবে। এখানে একটু বালি মাটি, তাই এখানে একটি বেডের সামনে
আমি এখানে বাদামগুলো লাগাবো। আমি কখনো এই বাদামের চাষ করিনি, দেখেছি, তাই এই বাদামটা লাগাবো। কাঁচা বাদাম, ভাজা বাদাম কখনো চারা হবে না। কাঁচা বাদাম কিনে নিয়ে এসে এটা সুন্দরভাবে বেছে ভালো ভালো বীজগুলো আমরা এখানে রোপণ করছি 6 ইঞ্চি বাই 8 ইঞ্চি পর পর চারা করবেন, এখান থেকে শিখে নেবেন। যাই হোক, আপনারা যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন। দেখতে পাচ্ছেন কাজ শেষ, আমরা চলে যাব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।